ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ 7ই মে 1967। প্রিয় বাচ্চারা, বাবা ঈশ্বর পড়ান, তো তাঁকে নিজের পড়াশুনোর ঝলক দেখানো উচিত, তাই না? তাহলেই তো বাবাও তখন বলি প্রদত্ত হবেন। হৃদয়ে আসা উচিত, ব্যাস এখন তো আমরা ভারতকে স্বর্গ বানানোরই কাজ করব। রেকর্ড না, সে আমার থেকে পৃথক। এখন এ হলো অসীম জগতের কথা। সীমিত জগতের কথা তো সব বের হয়ে যায়। সেখানে তো অনেককে স্মরণ করা হয়। দেহধারীর সাথে প্রীত থাকে। বিদেহী একই রয়েছে, যাকে পরমপিতা পরমাত্মা বলা হয়। এখন তার সাথেই বুদ্ধিযোগ লাগাতে হবে। কোনো দেহধারীকে স্মরণ করবে না। ব্রাহ্মণদের খাওয়ানো এ হয়ে গেল ভক্তি মার্গের নিয়মকানুন। সেখানকার নিয়মকানুন আর এখানকার নিয়মকানুন একদমই আলাদা। এখানে কোনোই দেহধারীকে স্মরণ করতে হয় না। যতক্ষণ পর্যন্ত সেই অবস্থা না আসে ততক্ষণ চলতে থাকতে হবে। বাবা বলেন, যতটা সম্ভব পুরনো দুনিয়ার যারা ছিল বা যারা আছে তাদের সবাইকে ভুলে যাও। সারাদিন বুদ্ধিতে এটাই যেন চলে যে কাকে কি বোঝাতে হবে। এসে ওয়ার্ল্ডের পাস্ট, প্রেজেন্ট, ফিউচারকে বোঝো, যাকে কেউই জানে না। পাস্ট অর্থাৎ কবে থেকে এ শুরু হয়েছে। প্রেজেন্ট এখন কি? শুরু হয়েছে সত্যযুগ থেকে। তো সত্যযুগ থেকে নিয়ে এখন পর্যন্ত ফিউচার কি হতে হবে এই কথা দুনিয়া জানে না। তোমরা বাচ্চারা জানো, তোমরা মানো। এই জন্যই চিত্র আদি বানায়। এ হলো বড় অসীম জগতের নাটক। ওই ছোট সীমিত জগতের নাটক তো অনেক বানায়। স্টোরি যারা বানায় তারা আলাদা হয়, আর নাটকের সিন সিনারি যারা বানায় তারা আলাদা হয়। এখন এই অসীম জগতের ড্রামার স্টোরি তো তোমরা জানো। নতুন দুনিয়ার সিন সিনারি কি হয়, কি করে সূর্যবংশী চন্দ্রবংশী রাজধানী চলে, অনেক ধর্মের বিনাশ হয়ে এক আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা কি করে হয়, এই সমস্ত গুপ্ত কথা এখন তোমাদের বুদ্ধিতে রয়েছে। এখন যা কিছু দেখতে পাও তা থাকবে না, বিনাশ হয়ে যাবে। তো তোমাদের সত্যযুগের সিন সিনারি অনেক ভালো ভালো দেখাতে হয়। যেমন আজমিরেও স্বর্গের মডেল রয়েছে না, তার থেকেও সিন সিনারি নিয়ে নতুন দুনিয়া আলাদা দেখাতে হয়। এরপর তোমরা দেখাও যে এই পুরনো দুনিয়াতে আগুন লেগে যাবে, এরও তো বিনাশ হবে, তাই না? আর এই নতুন দুনিয়া ইমার্জ হতে চলেছে। রাবণের দুনিয়াতে আগুন লাগতে চলেছে, আর এর পরে বিশ্বের রাজধানী স্থাপন হতে চলেছে। এ তো তোমরা বুঝতে পারো যে এই সময় মানুষ হলো একদমই যেন অ্যাপস বুদ্ধি। যতই তোমরা বোঝাও তাও কারো বুদ্ধিতে যেন বসেই না। যারা নাটক বানায় তারা যে সিন সিনারি বানায়, কারো থেকে সাহায্য নিয়ে সত্যযুগের সিন সিনারি খুব ভালোভাবে বানানো উচিত। তাদের থেকে আইডিয়া পাবে, যুক্তি বলবে। বাবার কাছে খবর এসেছিল যে তারা অনেক টাকা নেয়, তারপরেও ভালোভাবে বুঝে এমন বানানো উচিত যাতে লোকজন বুঝতে পারে যে সত্যযুগে এক ধর্ম ছিল। তোমরা বাচ্চাদের মধ্যেও নম্বর অনুযায়ী রয়েছে যাদের ধারণা ভালো হয়। দেহ অভিমানী বুদ্ধিকে ছি ছি বলা হয়, দেহি অভিমানীকে ফুল বলা হয়। এখন তোমরা ফুল তৈরি হচ্ছ,
দেহ অভিমান থাকার কারণে কাঁটায় কাঁটা থাকে। তোমরা বাচ্চাদের তো এই পুরনো দুনিয়ার থেকে বৈরাগ্য করতে হবে। তোমাদের রয়েছে অসীম জগতের বুদ্ধি আর বৈরাগ্য। আমাদের এই পতিতালয় থেকে বড়ই ঘৃণা হয়। এখন আমরা শিবালয়ে যাবার জন্য ফুল তৈরি হচ্ছি। ফুল হতে হতেও যদি কেউ আবার খারাপ কাজ করতে লেগে পড়ে তো তাদের প্রতিও ঘৃণা আসে। বোঝা যায় যে এর মধ্যে ভূতের প্রবেশতা রয়েছে। একই ঘরে পত্নী হংস তৈরি হচ্ছে আর পতি হলো বক, তো ডিফিকাল্টি তো হয়, সহন করতে হয়। বোঝা যায় যে এর ভাগ্যে নেই। সবাই তো আর দৈবী কুলের হবে না। যে দৈবী কুলের হবে সেই হংস তৈরি হবে। অনেকের খারাপ চলনের রিপোর্টস আসে, এর মধ্যে এই আসুরি গুণ রয়েছে। এজন্যই বাবা রোজ বোঝান যে নিজের চার্ট রোজ লেখো। দেখো যে আজ আমি সারা দিনে কোনো আসুরি কাজ করিনি তো। এখানেও রোজ কাচারি বসাতে হবে। বাবা জানেন সত্য বলবে না, তারা বোঝে না। বাবা বলেন যে সমস্ত জীবনে যে ভুল করেছ তা বলে দাও। কোনো খারাপ কাজ করলে তো সেই কথা সার্জনকে বলতে লজ্জা হয়, কারণ সম্মান চলে যাবে না। না বললে আবার অনেক লোকসানও হয়ে যাবে। আজকাল তো অনেক নোংরা হতে থাকে। ডক্টরের কাছে এমন অনেক কেস আসে। এখানেও মায়া এমন থাপ্পড় মারে যে একদম সর্বনাশ করে দেয়। সেন্টার্সের ব্রাহ্মণীও এমন নোংরা হয়ে যায়। মায়া হলো বড়ই শক্তিশালী। 5 বিকারের ওপরে জিত প্রাপ্ত করতে না পারলে তো বাবা কি করবেন? যেমন গভর্নমেন্টের কাছে কেস গেলে প্রশ্ন করলে বলবে যে ঠিক আছে, কেস করে জেলে দিয়ে দাও, আর কি করবে? বাবা বলেন যে আমি হলাম দয়াবান, আবার কালেরও কাল। আমাকে আহ্বান করেই হে পতিত পাবন, এসে আমাদের পতিত থেকে পাবন বানাও। ওই পাঠ এখন চলছে। কাঁটা থেকে ফুল তৈরি করি। তোমাদের বুদ্ধিতে এখন খুশি রয়েছে। এখন অমরনাথে গিয়েও সার্ভিস করার জন্য প্রোগ্রাম তৈরি হচ্ছে। বলে যে অমরনাথ পার্বতীকে অমর কথা শুনিয়ে অমর বানিয়েছে। এরপর কোথায় গেল তা কারোই জানা নেই। এখন বাচ্চারা সেখানে প্রদর্শনী করছে, তো এর ওপরে সেখানেও বোঝাবে। চিত্র ছাপাতে হবে যে এই অমরনাথের অন্ধশ্রদ্ধাযুক্ত ভক্তি মার্গের যাত্রা, দুর্গতি মার্গের যাত্রা। এখন বাবা বলেন মনমনা ভব, মামেকম স্মরণ করো, তো তোমাদের পাপ বিনাশ হবে আর তোমরা অমরপুরীতে চলে যাবে। অমরপুরী কি, মৃত্যু লোক কি, এ কারোই জানা নেই, তো তাদের সাবধান করতে হয়। পর্চা এমন বিলি করা উচিত যে মানুষরা বুঝতে পারে যে এ তো ভক্তি মার্গের যাত্রা আর এ হলো জ্ঞান মার্গের সত্য যাত্রা। অমরনাথ বাবা বলেন যে তোমরা সব হলে পার্বতী। এখন তোমরা আমাকে স্মরণ করো, তো তোমরা অমরপুরীতে চলে যাবে আর তোমাদের পাপ নাশ হয়ে যাবে। ওই যাত্রা করলে তোমাদের পাপ তো নাশ হয় না। ও হলো ভক্তি মার্গের যাত্রা। এখন বাবা ডাইরেকশন দিয়ে থাকেন প্রদর্শনী, মেলার জন্য, প্যাম্পলেট ছাপানোর জন্য। প্রথমেই ভালোভাবে ম্যাটার বানিয়ে বাবার কাছে পাঠিয়ে দাও, তো বাবা চেকিং করবেন। এমন নয় যে শেষের দিকে তাড়াতাড়ি করে বানিয়ে নেবে।
বাবা তো ডাইরেকশানই দেবেন, তাই না? এক তো বাবা বলেন যে নাটক যারা বানায় বোম্বেতে অনেক ভালো রয়েছে, চেষ্টা করে তাদের কাছে পৌঁছানো উচিত। এ তো ধর্মের কাজ, কোনো ব্যবসাপাতি তো আমাদের করতে হবে না। বাচ্চাদের কাছে এই প্রশ্নও করে যে খরচা আদি কিভাবে চলে, কিন্তু এমন কেউ বুদ্ধিমান নেই যে রেসপন্সে লিখবে যে আমরা তো ব্রহ্মার সন্তান ব্রাহ্মণ, তাই আমরাই তো নিজেদের জন্য খরচা করব না, রাজত্ব শ্রীমতে আমরাই স্থাপন করছি, তাও নিজেদেরই জন্য, রাজ্য আমরাই করব না। মহাবাক্যের শেষের অংশ পরবর্তী ভিডিওতে আপলোড করা হবে। ওম নমঃ শিবায়।